আসসালামু আলাইকুম। আমি নাইম তালুকদার, এসইও বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বেসিক্যালি অনেক সময় আমাকে অনেকে অনুরোধ করে, আমি অনেক সময় অনেক কোশ্চেনগুলোর উত্তর দেই না, তাই আজকে আপনাদের কাছে এসইওর এমন একটা টিপস শেয়ার করব 2016 এর জন্য। আমার মনে হয় এই টিপসটা আপনাদের খুব কাজে লাগবে। আর প্রতিদিনই আমি কিছু না কিছু টিপস শেয়ার করতে থাকি। আর আপনারা এই টিপসগুলো চেষ্টা করবেন অনলাইন টিচিং বিডি এই পেজটাতে যেতে। অনলাইন টিচিং বিডি এই পেজটাতে যাওয়ার পর প্রতিদিনই দেখবেন কিছু না কিছু টিপস খুব কাজে লাগবে, এবং টিপসগুলো যদি আপনারা ভালো করে পড়েন তাহলে হবে কি আপনারা খুব ভালো করতে পারবেন। যখন ভালো লাগে যে কোনো স্টুডেন্ট বা কেউ যদি বলে যে ভাই আমি এখন খুব ভালো র্যাঙ্কিং করতে পারছি, তখন আমি খুব খুশি হই। ওকে, আপনাদের ভিতরে অনেকে আমার হেল্প চান, হেল্পগুলো আমি করতে চেষ্টা করি। আর বেসিক্যালি এই মুহূর্তে আমি কোনো ইনস্টিটিউটের সাথে নেই, আর আমি ইনস্টিটিউটের সাথে থাকার সম্ভাবনাও নেই, যাতে করে আমি আপনাদের সেবায় নিযুক্ত হতে পারি। এরকম একটা উদ্যোগ নিয়ে আমি সবসময় কথা বলতেছি। আমার একটা প্রজেক্ট নিয়ে আপনাদের জন্য কাজ করতেছে, যার জন্য আমি কাজ করতেছি আপনাদের নিয়ে। আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারা ভালো করতে পারেন, এরকম একটা ব্যাপার নিয়ে কাজ করতেছি। আশা করি জানুয়ারি 1 তারিখ থেকে 7 তারিখের ভিতরে আমি আমার প্রজেক্টটা লঞ্চ করব। ওকে, আমি ম্যাক্সিমাম টাইমে আপনাদেরকে আমার আপওয়ার্ক প্রোফাইল নিয়ে দেখাই। আর যদি আমি প্রোফাইলে যাই তাহলে বুঝতে পারবেন যে আমার প্রোফাইলটা কতটুকু পারি। প্রতিটা টিউটোরিয়ালে প্রথম থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি টপ রেটেড ফ্রিল্যান্সার আপওয়ার্কের, আর খুব ভালো রেটে কাজ করি। আর সেক্ষেত্রে চেষ্টা করি ক্লায়েন্টের হয়ে খুব ভালো কাজ করতে, এবং অলওয়েজ আমার ভালোই কাজ থাকে, যেটা আর এখন বলে লাভ নেই। ওকে, আজকে যে জিনিসটা আমি তৈরি করছি আপনাদের জন্য, সে তার প্রথমত যে দিকটা সেটা হলো টিপস 2016 এর এসইও বা 2016 এর জন্য আপাতত যে মেজর বিষয়গুলো দরকার, আমি সেজন্য এটাকে টপ 10 এ নিয়ে আসছি। যে টপ 10 বলতে এমন কিছু থাকবে যেটা আমাদের কাজে খুবই লাগবে। আমরা কোনো কিছুর এসইও করব বা কোনো একটা নিশ সাইট নিয়ে কাজ করব, কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট চিন্তা থাকতে হবে ওই ওয়েবসাইটটার কিরকম কন্টেন্ট আমি সাজালাম, এবং কন্টেন্টের কিওয়ার্ড ডেনসিটি বা কিওয়ার্ড অপটিমাইজ করবেন আপনি 1 to 3%, সরি 1 to 3%। আর এর বেশি কন্টেন্টের কিওয়ার্ড হবে না। যদি গরু রচনা আপনি লেখেন বা গরু রচনাই লিখতে বলে, আপনি যদি 300 ওয়ার্ডের একটা গরু রচনা লেখেন, তাহলে আপনার যদি টার্গেট কিওয়ার্ড থাকে লাইক গরুর ওষুধ আপনি সেল করবেন বাট রচনার মাধ্যমে, ওই গরুর ওষুধটা বা গরুর কোনো প্রবলেম আছে এই শব্দটা এইভাবে ইউজ করতে পারবেন যে গরুর একটা রোগ হলো, এটা দিয়ে ভালো হয়। গরুর একটা রোগ শব্দটা যদি আমি কিওয়ার্ড ধরি, গরুর একটা রোগ হলো, এই ওষুধে রোগ ভালো হয়, এই রোগের জন্য এই জিনিস হয়। বাট কখনোই আপনারা চেষ্টা করবেন না বারবার কিওয়ার্ডটা অপটিমাইজ করতে। তখন কি হবে, আপনি ব্ল্যাক হ্যাট মেথড গুলো অ্যাপ্লাই করে ফেলতেছেন আপনার অজান্তে, এবং কিছুদিনের জন্য র্যাঙ্কিং করে পরে আর থাকবে না। এবং সেম জিনিসটা হলো ভিডিও র্যাঙ্কিং এর ক্ষেত্রে। রিসেন্টলি আমি আমার ওয়াইফের অ্যাকাউন্ট দিয়ে একটা কাজ করছিলাম, যেমন আপনাদেরকে দেখাই। সেটা হলো নিজের অ্যাকাউন্টে এখন আর কাজ নেই না, আমার যথেষ্ট কাজ আছে। ওকে, আচ্ছা, এটা রিসেন্টলি একটা কাজ করছিলাম একটা ক্লায়েন্টের হয়ে, যে কাজটা ক্লায়েন্টের খুব ভালো লাগছিল। তার জিনিসটা ছিল এরকম, সাপোজ ড্রোন রেজিস্ট্রেশন ফ্লোরিডা। ক্লায়েন্ট একটা চায়নি, বাট আপনি দেখবেন যে ভিডিওটা টপ র্যাঙ্কিং এ নিয়ে আসা আছে। এরকম টাইপের কিছু কাজ যেগুলোতে কাজ করে মজাও পাবেন, আপনার কাজ করেও খুব ভালো লাগবে। ঠিক আছে, যেমন 2015 এর এসইও বাংলা টিউটোরিয়াল 2015 আমি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত টপ র্যাঙ্কিংটা ধরে রেখেছি, আর অন্য কোনো ব্যক্তিকে আমি টপ র্যাঙ্কিংটাতে আসতে দেইনি। 2016 আপনাদের দোয়ায় অনুরোধ রাখবো যে আমি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, সেটা হলো 2016 এসইও টিউটোরিয়াল অন 6। অলরেডি আমি টপ র্যাঙ্কিং আছি, আর আমি চেষ্টা করব অলওয়েজ টাইম টপ র্যাঙ্কিং এ থাকা এবং টপ পজিশনে থাকা। আর এই চেষ্টার ধারাবাহিকতা আপনাদের থেকে আসা, আর আপনাদেরকে যাদের থেকে আপনি এসইও বা এসইও শিখতে চেষ্টা করবেন,
সে তাকে এমন একটা জিনিস দেখে নেবেন যে সে আসলে এসইও জানে। তাছাড়া আমি মনে করি না আপনাদের এসইও শিখে কোনো লাভ হবে, এটা বেসিক্স হোক বা অন্য কোনো একটা ইনস্টিটিউট হোক, আসলে পুরো জগৎটাই এখন একটু ধান্দার মতো। ওকে, আসি সেকেন্ড। এখন ইউজ অর্গানিক আউটরিচ টু ব্যাকলিংক। আপনি আদার জায়গা থেকে যে অর্গানিক ব্যাকলিংকটা ক্রিয়েট করবেন, এই লিঙ্ক বিল্ডিংটা মূলত লাইক হতে পারে প্রোফাইল বিল্ডিং, কোয়ার অ্যানসারিং, ইয়াহু অ্যানসারিং বা আপনার কোয়ালিটি ব্যাকলিং। আর এই ব্যাকলিং গুলো আপনি চেষ্টা করবেন বাইরে থেকে খুব ইজিতে আনতে। এমন একটা মেথড ফলো করবেন যেটা আগের সনাতন মেথডটা বাদ দিয়ে দেবেন। অনুরোধ করব, আগে যে আপনারা কমেন্ট পোস্ট গুলো করবেন এই মেথডটা বাদ দিয়ে কাজ করবেন। চেষ্টা করেন ভালো লিঙ্ক তৈরি করতে যেটা আরেকজনের উপকারে লাগে। আমি উদাহরণ হিসাবে দিলাম যে আরেকজনের, আপনার এই ব্যাকলিংক আরেকজনের উপকারে লাগে। যদি আপনার এই ব্যাকলিংক আরেকজনের উপকারে লাগে তাহলে সেই ব্যাকলিংকটা আপনার খুবই প্রায়োরিটি দিবে, যেটা আপনি বলার বাইরে। এরপরে আসি গুড টাইটেল ট্যাগ। মানে টাইটেল ট্যাগটা এমন একটা ট্যাগ নেবেন যেটা হলো একটা মানুষকে আকর্ষণ করবে। ফর এক্সাম্পল, যেমন 2016 এর কি হতে পারে এসইওটা, 2016 এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর, এমন একটা টাইটেল তৈরি করুন যেটা মানুষকে আকর্ষণ করবে। আর এটা সম্পূর্ণ ব্যক্তিগত হবে এবং কিওয়ার্ডটা চেষ্টা করবেন প্রথমের দিকে অপটিমাইজ করতে। এরপরে যদি আমি আসি, সেটা হলো গেট পিপল থিংকিং অ্যাবাউট ব্র্যান্ড। আপনি আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে যত পার্সন আছে তাদেরকে চেষ্টা করবেন যে নিজে মৌখিকভাবে বলতে এবং অবশ্যই ফেসবুকে বলতে, বাট ভিজিট করতে না। আপনি আপনার ব্র্যান্ডকে সব সময় বলবেন এটা আমার ব্র্যান্ড, আমি এটা কাজ করি, এটা আমার, এটা ঠিক আছে, আমার ব্র্যান্ডটা তুমি দেখতে পারো। এটা একটা ছোট্ট একটা টিপস যেটা আপনার ওয়েবসাইটকে খুব দ্রুত র্যাঙ্কিং নিতে চেষ্টা করবে। কারণ মানুষ যখন এসইও কমপ্লিট হয়, যদি আপনার ব্র্যান্ডটা মনে রাখে, যেমন লাইক টেক টিউনস, আপনি কিন্তু কখনোই সার্চ দেন না এখন বাংলা ব্লগ হিসাবে, আপনি দেন টেক টিউনস হিসাবে। এরকম যেমন প্রথম আলো, আপনি বাংলা নিউজ পেপার হিসাবে সার্চ দেন না, আপনি দেন প্রথম আলো হিসাবে। ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি আপনার মানে প্রচার করবেন, এটা যেভাবে হোক আপনি ব্র্যান্ডকে প্রচার করবেন। এসইও ফ্রেন্ডলি ইউআরএল এরকম যাতে না হয়। লাইক এক্সাম্পল, রিসেন্টলি আমাকে একটা ক্রাইম ভিশন, এদের এসইওটা করতে বলা হয়েছে। তা আমি পার্সোনালি তাদের থেকে বলেছি যে বাংলা নিউজ পেপার অর ক্রাইম বিডি নিউজ পেপার আর আদার্স কিওয়ার্ডে করে দিতে পারবো। সেক্ষেত্রে 1 ইয়ার্স প্লাস তাদের থেকে সময় চেয়েছিলাম, বাট তাদের সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হলো তারা পেমেন্টে দুর্বল। ওকে, আমি যদি কোনো পোস্টে যাই, একটু ক্লিক করি, লক্ষ্য করেন পি সামথিং, বাট এটা কি আদৌ এসইও ফ্রেন্ডলি? আমি আপনাদের কাছে অনুরোধ করব এমন একটা ইউআরএল তৈরি করবেন। ফর এক্সাম্পল, আমি রিসেন্টলি কাজ করতেছি আমার মাছবাজার বিডি নিয়ে। আর মাছবাজার বিডিতে যদি আপনি প্রবেশ করেন, ওকে, মাছবাজার বিডিতে যদি আমি প্রবেশ করেন, জাস্ট তেলাপিয়া ফিশ, আমি ক্লিক করলাম। আমি একটা ইউআরএল অলওয়েজ টাইম নিয়ে রাখছি, অনলাইন শপিং ইন বাংলাদেশ তেলাপিয়া ফিশ। ওকে, তা আপনি ইউআরএলটা এমন ভাবে অপটিমাইজ করবেন যাতে আরেকটা মানুষের অতিরিক্ত বড় না হয় এবং আরেকটা মানুষ বুঝতে পারে, এবং আপনি চাচ্ছেন আপনার টার্গেট কিওয়ার্ডটা অলওয়েজ রাখতে। ঠিক এভাবে আপনি অপটিমাইজ করবেন। আসুন থার্ড নাম্বারটাতে আসি। আপনি এমন কিছু আপনি আপনার ওয়েবসাইটে বা ওয়েব অ্যাড্রেসে তৈরি করে রাখবেন যেটা আপনার বাউন্স রেট বা তাদের এঙ্গেজমেন্ট বেশি রাখতে পারে। যেটা ফর এক্সাম্পল আমি আপনাদের উদাহরণ দেব, ব্লগ। আপনার এটা ই কমার্স সাইট হতে পারে, বাট আপনি ই কমার্স সাইটে একটা ব্লগ তৈরি করে রাখতে পারেন, যে ব্লগটা আপনার সাইটকে অনেক সময় খুব দ্রুত র্যাঙ্কিং এনে দিতে সম্ভব করে। যেমন আমার সাইটটা নিয়েও এই শনিবার থেকে লাস্ট আজকে বুধবার আমার কিছু কাজ চলতেছে,
চেষ্টা করতেছি এই সাইটটা খুব ভালো করে উপরে নিয়ে নিতে। আর এটাতে যেমন যে জিনিসটা ব্লগ সাইটেটাতে সম্পূর্ণভাবে যদি আপনি থাকেন সেক্ষেত্রে ইন্টারনাল লিঙ্ক হবে। ইন্টারনাল লিঙ্ক গুলো যদি থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট অনেক দ্রুত র্যাঙ্কিং করে। আর আপনারা যেটা করবেন, কোনো মানুষ এসে যেমন আমি আমার বাজারে সবচেয়ে বেশি হয়েছে ব্লগটা তৈরি হবে রেসিপি দিয়ে, আর রেসিপি জানতে চায়, রেসিপি র্যাঙ্কিং হয়ে যায়, সেক্ষেত্রে রেসিপি থেকেই আমার এই প্রোডাক্টটা সেল হবে বা আমার প্রোডাক্টে অর্ডার করবে। আমি এটাই বললাম যে এঙ্গেজমেন্টের বিষয়টা আপনি খুব বেশিক্ষণ রাখবেন, যে ভিউয়ার্স কতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকতে যাচ্ছে। সেক্ষেত্রে যদি একটা ভিডিও রাখা যায় এবং ভিডিওটা যদি অ্যাডভান্সড এমবেডেড ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে আরো অনেক ভালো হবে। দ্বিতীয় আসি, ফাস্টেড লোড টাইম। আপনি আপনার ওয়েবসাইটে লোড টাইমটা খুব ফাস্ট রাখতে হবে এবং এটা এসিও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ভিউয়ার্স আসবে, সে ক্লিক করবে, যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে তারও কিন্তু খুব খারাপ লাগবে যে এত দেরি হচ্ছে কেন, কারণ সবাই তো আমরা বাংলাদেশে বা অন্য কান্ট্রিতে সব ভালো স্পিডের নেট ইউজ করি না। গেট সোশ্যাল, অলওয়েজ চেষ্টা করবেন যে খুব ভালো করতে, কিন্তু এখানে মেবি একটা টিপস বাদ আছে, 3 নাম্বার একটা টিপস। ওকে, 3 নাম্বার যে টিপসটা হবে, টিপ 3, গেট +1। কেউ বুঝতে পারছেন? ওকে, গেট +1 যে টিপসটা হবে, এই টিপসটা হলো অলওয়েজ চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটকে গুগল প্লাসে সাবমিট করতে এবং গুগল প্লাসে শেয়ার করতে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আপনি যদি এটা সাবমিট করেন, গুগল আপনাকে খুবই তাড়াতাড়ি র্যাঙ্কিং করবে। 7 নম্বরে ভুলে গেছিলাম, এটা দেখে মনে পড়লো, সরি, গেট সোশ্যাল। এরপরে যেটা মোবাইল, অবশ্যই রেসপন্সিভ থাকবে। রেসপন্সিভ থাকবে কিরকম, যেমন আমি সাইটটা যদি আমি এখন রেসপন্সিভ দেখতে চাই, কোন সাইট রেসপন্সিভ কিনা সেটাকে এরকম ছোট করবেন, ছোট করে ব্রাউজকে ছোট করে দেখবেন যে সব দেখা যায় কিনা। দেখেছি মেনুটা এখানে চলে গেছে। মোবাইল থেকে কেউ যদি লগ ইন করেন তখন এরকম দেখতে পাবে। ওকে, আমার টোটাল সাইটটাতে জাস্ট লোডিংটা দিয়ে দিছি এই কারণে, যদি ই কমার্স সাইট অনেক ভারী হয়, প্রচুর ইমেজ থাকে, আর এই কারণে যথেষ্ট পরিমাণ ভারী হয়, সেক্ষেত্রে লোডিংটা দেওয়া হয়েছে এই কারণে যাতে মানুষ বিরক্ত না হয়, সে লোডিংটার মাধ্যমে বুঝতে পারে যে লোড হচ্ছে। আমরা ব্রাউজারে এখানে লোড হতে দেখি, সেজন্য আমি লোডিংটা ডিফল্ট আকারে একটা লোডিং দিয়ে দেওয়া আছে। ওকে, আর এই 10টা টিপস চেষ্টা করবেন 2016-তে আপনারা সুন্দর করে আপনার সাইটের জন্য করতে, যাতে আপনার সাইটটা খুব ভালো র্যাঙ্কিং করে। আর অবশ্যই যেটা করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নতুন নতুন টিপস বা নতুন নতুন এসইও যদি কিছু জানার দরকার হয়, সেক্ষেত্রে আমি জানি না যে অনেক বাংলাদেশের টিচার আছে, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদেরকে সবচেয়ে ভালো টিপসটা শেয়ার করতে। আর আপনাদের এই সাবস্ক্রাইব, কমেন্টস করবেন, আর সরাসরি আমার সাথে স্কাইপিতে কথা বলবেন। আমি স্কাইপিতে অলওয়েজ অ্যাক্টিভ, বাট ফেসবুকে কেউ আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না, আর আমি ফেসবুকে সবসময় থাকি না। আর চেষ্টা করবেন যে অলওয়েজ টাইম আপনারা স্কাইপিতে নক করতে। আর আমার স্কাইপ আইডিটা হলো naim_taluddar। থ্যাংক ইউ সবাইকে। আমি আবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করতে কেউই ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা হলো আমি খুব কাছাকাছি, আমার সাবস্ক্রাইব লিস্ট 1900, আর আমি 2000 সাবস্ক্রাইব যে হবে সেম আমার পক্ষ থেকে কোনো একটা গিফট থাকবে। আর দ্বিতীয়ত যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, আর জানুয়ারিতে আমার খুব ভালো একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি, যেটার মাধ্যমে আপনারা সবাই ইনকামও করতে পারবেন। আর সেই সাথে আপনারা যারা আমার সাথে আছেন তাদের সকলকে নিয়ে এর চেয়ে ভালো একটা পদক্ষেপ নেওয়ার টার্গেট আছে। যদি আমার সাথে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ।